ঈদের তৃতীয় দিনও গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অনেকে। কেউ কেউ যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের তৃতীয় দিন আজ থেকেই মূলত ঢাকার ফিরতি টিকিট দেয়া শুরু করেছে ট্রেনের। যদিও ফিরতি টিকিট দেয়া শুরু করেছে আজ থেকেই, তবে আমরা দেখছি তার চেয়েও বেশি মানুষ রয়েছে রাজধানী থেকে ঘরে ফেরা মানুষের সংখ্যাই কিন্তু বেশি ফেরার চেয়ে। দেখছি যেহেতু তৃতীয় দিনেও মানুষের বাড়ি ফেরার একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেকে বলছে যে তারা একটু আরাম আয়েশ করেই হয়তো সব কিছু ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত হয়েই তারা বাড়ি ফিরতে চাচ্ছে। যদিও তারা রাজধানীতেই কোরবানি ঈদ করেছেন, ঈদের পরে তারা আসলে পরিবার পরিজনদের সাথে মূলত দেখা করতে এবং যে ঈদের আনন্দ যে ভাগাভাগি, সেই আনন্দ ভাগাভাগি করতেই মূলত তারা বাড়ি যাচ্ছেন এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাচ্ছেন। যেহেতু এবার ঈদে একটি লম্বা ছুটি রয়েছে, সেই ছুটিটি কাটাতে চান পরিবারের অন্যান্য মানুষদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। কারণ অনেকে হয়তো টিকিট পাননি, টিকিট না পাওয়ার কারণে এবং পারিবারিক নানা ঝামেলার কারণে থেকে যেতে হয়েছে এই নগরীতেই, ঈদ উদযাপন করেছে নগরীতেই। তবে ঈদের পরে যে তারা লম্বা একটি ছুটি পেয়েছে, সেই ছুটিতেই মূলত যাত্রার জন্যই বেশিরভাগ মানুষ এই কমলাপুর স্টেশনে এসে আসলে ভিড় করছেন। আমরা দেখছি যে আজ থেকেই যেহেতু রিটার্ন টিকিট, অর্থাৎ মানুষ ঘরে ফেরা যেসব মানুষ ছিল আজ থেকেই তাদেরকে বের হওয়ার জন্য আসলে তারা আবার রাজধানীতে ফিরছে। এর জন্য সাধারণ যে ট্রেন সেই ট্রেনের পাশাপাশি কিন্তু ঈদের স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষের ভোগান্তি কমে যায়। মানুষ এই যে ট্রেনের ছাদে বা নানাভাবে যাওয়া আসা করে যাতে দুর্ঘটনা এড়াতে। এই দেখছি যে আমরা কমলাপুর স্টেশনে দেখছি যে ঘরমুখ মানুষের পাশাপাশি ফিরতি মানুষের পাশাপাশি ঘরমুখ মানুষেরও সংখ্যা রয়েছে অনেক। কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।